ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি দণ্ডকলস পাতা বাটা, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দণ্ডকলস পাতা বেছে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম কচি পাতা নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 3 চামচ তেল দিলাম। এবার আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়েই গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর ভেজে নিচ্ছি কয়েক কোয়া রসুন। এখন আমি নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনগুলো লাল করে ভেজে নেব। এগুলি আর একটু ভাজা হবে। এবার আমি দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এই কালো জিরেও এর সঙ্গে ভেজে নেব। সেই সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এই শাকের তো সবুজ রং, সেজন্য আমি হলুদ দিলাম না। এগুলি এখন ভালো করে ভেজে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। শাকগুলো ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন, জলগুলো শুকিয়ে গেছে আর এইগুলি থেকে তেল ছেড়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি শাকগুলো এই পাটায় নিলাম। এবার আমি এগুলি বাটছি। এভাবেই পুরোটা বেটে নেব। এই যে দেখুন, বাটা প্রায় হয়ে আসছে, আর এইটুকু আছে। বাটা হয়ে গেছে। এবার আমি এগুলি সব এক জায়গায় করছি। দেখুন কীরকম আঠালো আঠালো হয়েছে। এই শাকটা আমাদের শরীরের জন্য খুব উপকার। এই শাকটা খেলে বাতের ব্যথা থাকে না, একদম কমে যায়। বাটা তো হয়েই গেছে। এবার আমি দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এখন আমি এগুলি আবার মেখে নিচ্ছি। এরকম করে মেখে থালায় উঠাবো। মাখা হয়ে গেছে। শাক বাটাগুলো প্লেটে তুলে নিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।